আসসালামু আলাইকুম। রবিউল ম্যাথ কেয়ারের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম। সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি 11.1 অনুশীলনীর ৭ নাম্বার প্রশ্নটা সমাধান করব এবং ৭ নাম্বারের মতো যত রকম অঙ্ক আসতে পারে সবগুলোই তোমাদের সামনে তুলে ধরব। তোমরা মনোযোগ সহকারে দেখবে, কারণ এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। বলতে পারো এই চ্যাপ্টারের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে বেশি বার আসে এই ম্যাথটা। এজন্য এটা খুবই মনোযোগ দিয়ে দেখবে। আর যারা আগের ভিডিও দুটি দেখো নাই তারা অবশ্যই দেখে আসবে। এটা আমার তৃতীয় পর্ব এই চ্যাপ্টারের। তাহলে চলো আমরা শুরু করি। আগে প্রশ্নটা দেখো। ৭ নম্বর প্রশ্নে আছে হলো a অনুপাত b সমান b অনুপাত c। এটা দেওয়া আছে। দেখো, এটা a অনুপাত b সমান b অনুপাত c সরাসরি বলে দিছে। মাঝে মধ্যে এটা না বলে এখানে শুধু এই কথাটা বলতে পারে, a, b, c ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি এই উদ্দীপকটাও থাকতে পারে। এটা খুবই মনোযোগ দিয়ে দেখো, কিন্তু উদ্দীপকে এটাও থাকতে পারে, উদ্দীপকে এটাও থাকতে পারে। আর আমরা জানি ক্রমিক সমানুপাতি মানে কি, এ অনুপাত বি সমান বি অনুপাত সি। এটা আমাদের প্রথম ক্লাসে আমি কিন্তু তোমাদেরকে বলছি ক্রমিক সমানুপাতি মানে কি। এখন যাই হোক, উদ্দীপক এটা থাক বা এটা থাক, আমরা একই ভাবে প্রমাণ করব। এটা দেখো, এই ম্যাথটা, এই খ নম্বর ম্যাথটা খুবই পরিবর্তন করে। যেমন এখানে দেখো, স্কোয়ার আছে, এখানে কিউব আছে, আর ডান পাশে নিচে যেগুলো থাকে ডান পাশে এটা থাকে। তা আমি যদি মনে করি যে এই প্রশ্নটা দেখো এভাবে পরিবর্তন করা যায়, আমি যদি স্কোয়ার আছে এটাকে আরেকবার বর্গ করি তাহলে 4 হয়ে যায়। তাহলে a4, b4, c4। আর এখানে এখানে যেহেতু স্কোয়ার করছি তাহলে এখানেও স্কোয়ার করব। এখানে স্কোয়ার করলে 1/a⁴, 1/b⁴ প্লাস 1/c⁴ সমান, তার মানে ডান পাশে হবে a⁴, b⁴, c⁴। এখন দেখো, কেউ যদি মনে করে যে এটা কিউব করব, আমি কিউব করলে হয় কত, তুই এ স্কোয়ার তার কিউব মানে a⁴, এটাকে কিউব করলে b⁴, এটাকে c⁴। তাহলে এখানেও কিউব করতে হবে, তখন হবে a⁹ 1/b⁹ 1/c⁹ সমান। তাহলে এখানেও হবে শুধুমাত্র যে ডান পাশে এই জায়গায় শুধু পাওয়ার 9 হবে। তো এভাবে 12, 16 যাই থাকুক না কেন, যেভাবেই থাক আমরা এটা সমাধান করতে পারবো। একই নিয়ম, নিয়মের কোনো পার্থক্য নাই। এই জন্য মনোযোগ সহকারে দেখবা, তোমরা দেখবে এগুলো অনেক পাবা, এরকম পরিবর্তন করে অনেক জায়গায় আসবে। আমরা যদি একটা পারি বাকিগুলো সবই পারবো আশা করা যায়। ক নাম্বারটা দেখো, এখন আমরা সমাধান করি। ক নাম্বারে বলছে a/c সমান, যদি মানে a/c সমান এটা দেখাতে বলছে আর কি, আর উদ্দীপক এটার সাহায্য নিয়ে আমাদের দেখাতে হবে। তাহলে আমরা লিখি, দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেটা নিয়ে তো কাজ করতে হবে। আমাদের দেওয়া আছে হলো a অনুপাত b সমান হলো b অনুপাত c। আর এটাকে আমরা জানি a অনুপাত b আর a/b একই কথা, আবার b অনুপাত c আর b/c একই কথা। এবার এটা আমি আড়াআড়ি গুণ করতে পারি। এখানে আড়াআড়ি গুণ করলে আসবে হলো b² সমান ac। আমি বলছিলাম যে এটা দিয়েও ক্রমিক সমানুপাতি বোঝায়, এটা দিয়েও ক্রমিক সমানুপাতি বোঝায়, এটা দিয়েও ক্রমিক সমানুপাতি বোঝায়। এখন আমি এইটা ব্যবহার করে এটা প্রমাণ করতে পারবো খুব সহজে। আর তুমি মনে রাখবা, শুধু এই অঙ্ক না, এই চ্যাপ্টারের অঙ্ক না, তোমার জীবনে যত অঙ্কের প্রমাণ করতে যাবা, বাম পক্ষ ডান পক্ষ থেকে তুমি দেখবা যে যে পক্ষে বেশি আছে, বাম পক্ষে বেশি থাকলে বাম পক্ষ দিয়ে শুরু করবা, ডান পক্ষে বেশি থাকলে ডান পক্ষ দিয়ে শুরু করবা। তাহলে তোমার প্রমাণটা সহজ হবে। তাহলে আমি নিশ্চয়ই বাম পাশের দিয়ে শুরু না করে ডান পাশ দিয়ে শুরু করি। তাহলে রাইট হ্যান্ড সাইড দিয়ে শুরু করবো আমি। রাইট হ্যান্ড সাইডে আছে হলো a² প্লাস b² ডিভাইডেড বাই b² প্লাস c²। একটু লক্ষ্য করো এখানে, এখানে আমার মান জানা আছে b² সমান ac, আবার ac সমান b²। আমি মন চাইলে b² এর জায়গায় ac বসাইতে পারি, আবার ac এর জায়গায় b² বসাইতে পারি। তাহলে আমি b² যেখানে যেখানে আছে ওইখানে যদি ac বসায় দেই, তাহলে এখানে আসতেছে a² প্লাস ac, আবার এখানেও আসতেছে ac প্লাস c²। এবার দেখো, এটা প্রমাণের দিকে তাকাইলে বোঝা যায়, উপর থেকে a কমন নেওয়া যাবে তাহলে নিশ্চয়, আর নিচের থেকে c কমন নেওয়া যাবে। তাহলে এখান থেকে উপর থেকে আমরা a কমন নিলে দেখো, কমন নেওয়ার মানে তো তোমরা জানোই, এটাকে a দিয়ে ভাগ করলে থাকবে a, আর এটাকে a দিয়ে ভাগ করলে থাকবে হলো c। আবার এখান থেকে যদি c কমন নেই তাহলে প্রত্যেকটা পদকে c দিয়ে ভাগ করতে হবে। তো এটাকে c দিয়ে ভাগ করলে হবে a, এটাকে c দিয়ে ভাগ করলে হবে c।
এখন এ প্লাস সি কাটা যাবে এখান থেকে। আর তোমাদের একটা কথা বলে দেই, তুমি যখন কাটবা লব এবং হর থেকে কোনো কিছু কাটতে চাইলে যে দুইটা জিনিস কাটতেছি আমরা, এটা পুরা লব এবং পুরা হরের সাথে যেন গুণাকারে থাকে এটা নিশ্চিত করবা। যদি পুরা লব এবং হরের সাথে গুণাকারে থাকে তখনই শুধু কাটা যাবে, অন্যথায় কাটা যাবে না। তাহলে এ প্লাস সি কিন্তু পুরা এ এর সাথে পুরাটার সাথেই গুণ আছে, লবের আর বাকি সবার সাথেই গুণ আছে। ঠিক একইভাবে হরের মধ্যেও সবার সাথে গুণ আছে, এই জন্য কাটতে পারছি। অনেকে আছে দেখো, আমি বলে দেই, মনে করো এ প্লাস বি এমন আছে আর এখানে আছে এ প্লাস সি। অনেকে আছে এটা কেটে দেয়, এটা কখনোই কাটা যাবে না। দেখো এটা কাটা যাবে কারণ এটা পুরোটার সাথে গুণ আছে, কিন্তু এটা কাটা যাবে না কারণ এ পুরোটার সাথে গুণ নাই, এ সি এর সাথে যোগ আকারে আছে, এটা কখনোই কাটা যাবে না, এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে এটা কিন্তু কখনোই এটা করা যাবে না, তোমরা এই ভুলগুলো করবে না। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটা পেয়ে গেছি। এটা রাইট হ্যান্ড সাইড দিয়ে শুরু করছিলাম, তাহলে এটা হলো লেফট হ্যান্ড সাইড। তাহলে শেষে তুমি লিখে দিবা যে সুতরাং, তোমরা চেষ্টা করবা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ না লিখে তুমি এটা আবার তুলবা, এই প্রশ্নটা তুলবা, তুলে তারপর লিখে দিবা যে প্রমাণিত। এবার 2 নম্বর, খ নম্বর দেখো। খ নম্বরটা অনেক অনেক ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে মনোযোগ দাও। ক হতে পাই, দেখো আমরা ক হতে কি পেয়েছি, আমরা ক হতে পেয়েছি যে বি স্কোয়ার সমান এসি। দেখো এই জিনিসটা যে লাগবে এটা বুঝাই যায়। এখানে লব হর দুইটাই আছে, লবের মধ্যেও কিছু একটা আছে, হরের মধ্যেও কিছু একটা আছে, কিন্তু এইখানে দেখো এখানে শুধু লবই আছে, হরে কিছুই নাই, হরে দেখো কিছুই নাই, ওয়ান আছে। তার মানে এই হরগুলো এই নিচের গুলো সব কেটে যাবে, এটা কাটাকাটি হয়ে যাবে, এটা নিশ্চিত। এখন কাটাকাটি করতে চাইলে এখন সরাসরি তো আর কাটবে না, নিশ্চয়ই মান বসাতে হবে, মান বসানোর পর কাটবে। আর মান বসানোর জন্য আমার তো এই তথ্যটাই জানা আছে যে এটাই দেওয়া আছে উদ্দীপকে, তো এখান থেকে তো সরাসরি মান বসাতে আমি পারবো না, এটার মানে এখানে কিভাবে আছে নাকি বসাবো, তাহলে অবশ্যই আমাকে এটার সাহায্য নিয়ে এখানে বসাতে হবে। তো এই জন্য আমরা লিখে নিলাম ক হতে পাই বি স্কোয়ার সমান হলো এসি। আর লেফট হ্যান্ড সাইডে ছিল হলো লেফট হ্যান্ড সাইড, এবার লেফট হ্যান্ড সাইডে বেশি, তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। লেফট হ্যান্ড সাইডে আছে হলো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব। আর রাইট হ্যান্ড সাইডে আছে হলো তোমার রাইট, এটা আছে রাইট হ্যান্ড সাইডে, আমরা বাম পক্ষটাকে ডান পক্ষের সাথে মিলিয়ে দিব। তাহলে দেখো তো এটা গুণাকার আছে, এটার সাথে গুণাকার আছে, তো আমি আগে গুণ করে নিই। সবার সাথে গুণ করলে এটা পুরা লবের সাথে গুণ হয়ে যাবে, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই এ কিউব। এটা আবার এই দ্বিতীয় পদের সাথে গুণ হবে, এখন দ্বিতীয় পদের সাথে গুণ হলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, নিচে আছে বি কিউব। এটা আবার এই 3 নাম্বার পদের সাথেও গুণ হয়ে যাবে, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই সি কিউব। এবার এখানে কাটাকাটি করা যাবে, এটার সাথে এটা কাটলে একটা এ থাকে, আর এটা কাটলে থাকবে একটা বি, এটা কাটলে থাকবে একটা সি। তোমরা না কেটে লিখো, কাটলে খারাপ দেখায়। আমরা উপরে পাচ্ছি বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই বি, আর এখানে পাচ্ছি হলো এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই সি। এখন খেয়াল করো, আমি যেখানে যার মান বসাতে পারবো, আমার এ বি সি সব কাটা লাগবে, কিন্তু দেখো হরের মধ্যে এ বি সি থাকতে পারবে না কোনোভাবেই, তাই এখানে আমার এ আনতে হবে উপরে। তা এ আনার জন্য এই যে বি স্কোয়ার সমান এসি বসাইলে হচ্ছে, বি স্কোয়ার সমান আমরা যদি এসি বসিয়ে দেই তাহলে এটা পাচ্ছি। আবার দেখো এখানে বি আনতে হবে, নাহলে নিচের বি কিন্তু কাটা যাবে না। তো বি আনার জন্য এসি এর পরিবর্তে আমি বি স্কোয়ার বসাইতে পারি, তা এইটাকে আমি তো এসি হোল স্কোয়ার লিখতে পারি, দুইটার উপরে স্কোয়ার আছে, বি এটা থাক, পরিমাণ বসায় আর কি। আবার এখানে দেখো সি কাটতে হবে, তাহলে এখানেও বি স্কোয়ারের পরিবর্তে এসি আনতে পারি আমি, তাহলে এ স্কোয়ার ইন্টু বিসি, বি স্কোয়ার মানে হলো এসি, তাহলে এসি এসি কাটা, এটা কাটা, তাহলে এটা পাচ্ছি সি কিউব। এবার এখানে এসি এর মান বসাই দিই, এসি এর মান এটা কত, বি টু দি পাওয়ার মানে বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার তার উপর আবার এই যে স্কোয়ার আছে, এখানে আসতেছে এ কিউ। তাহলে এখানে বি টু দি পাওয়ার 4, একটা লাইন কম করে দেখো, বি স্কোয়ার তার স্কোয়ার, পাওয়ারে গুণ হবে, তাহলে 2 দুগুণে 4, বি টু দি পাওয়ার 4 হবে। এখন নিচের বি দিয়ে যদি বি টু দি পাওয়ার 4 কেটে দেই তাহলে থাকবে হলো বি কিউব, আর এখানে এ কিউব আছে। এটাই দেখো রাইট হ্যান্ড সাইড, এটা আমি আর লিখতেছি না, সাজায় লিখতেছি না, তোমরা একটা লাইন সাজায় লিখো এখানে, এটা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, সাজিয়ে লিখলেই হবে। আর আমি তোমাদের শুরুতেই বলে নিছি এটার কিরকম পরিবর্তন ঘটতে পারে। আমি আবার বলি, দেখো এটা তো প্রমাণ হয়ে গেল, সেম জিনিস আমি কিন্তু বারবার বলতেছি, লেফট হ্যান্ড সাইডে মানে উদ্দীপক একই থাকবে, লেফট হ্যান্ড সাইডে পরিবর্তন হতে পারে এটার পাওয়ার, সোজা কথা, এটার পাওয়ার যদি আমরা
4 দেই, সেক্ষেত্রে এটা দাঁড়াবে হলো a টু দি পাওয়ার 2 তার পাওয়ার 4, মানে a টু দি পাওয়ার 8, এটা b টু দি পাওয়ার 8, এটা c টু দি পাওয়ার 8। তাহলে এখানেও পাওয়ার 4 দিতে হবে, সবারই পাওয়ার আলাদা আলাদা করে 4 দিতে হবে। তাহলে এখানে আসবে 1 বাই a টু দি পাওয়ার 12, 1 বাই b টু দি পাওয়ার 12, 1 বাই c টু দি পাওয়ার 12। এটা হবে লেফট হ্যান্ড সাইড। আর রাইট হ্যান্ড সাইডে হবে শুধুমাত্র এই যে নিচের এগুলোর যোগফল, মানে a12 প্লাস b12 প্লাস c টু দি পাওয়ার 12। তাই এখানে তো এরকম পরিবর্তন করে যেভাবেই দিক নিয়ম একই, এই যে এটা যেভাবে করছি ঠিক হুবহু একইভাবে করতে থাকবে, মিলে যাবে। আশা করা যায় তোমরা পারবে। এখন আমরা দেখি গ নম্বরে কি আছে। আচ্ছা, গ নম্বরে কি ছিল দেখো, গ নম্বরে উদ্দীপক সেম, আর আমাকে প্রমাণ করতে বলছে এটা। আগে প্রশ্নটা দেখো, তারপর চিন্তা করো। বাম পক্ষে এটা আছে আর ডান পক্ষে আছে 1, তার মানে ডান পাশে 1 বানানোর জন্য একটাই রাস্তা আছে, সেটা লব এবং হর মিলে যাবে পুরোটা, তারপরে কাটাকাটি হয়ে 1 হবে। লবেও যা হরেও যদি একই জিনিস হয় তখন কাটাকাটি হয়ে 1 হয়ে যায় না? তো এখন আমার চিন্তা করতে হবে, দেখি কিভাবে এটার মান বসাইলে লব হর 1 বানানো যায়। তো এখন আমি প্রশ্নটা তুলি এবং সমাধান করি। এটাও ক হতে পাই b স্কোয়ার ইজ ইকুয়াল টু ac, আর লেফট হ্যান্ড সাইডে আছে হলো a প্লাস b প্লাস c হোল কিউব ডিভাইডেড বাই ab প্লাস bc প্লাস ca তার হোল কিউব। ও এখানে abc আছে, মানে abc ইন্টু a প্লাস b প্লাস c হোল কিউব ডিভাইডেড বাই ab প্লাস bc প্লাস ca তার হোল কিউব। তো এখানে আমি মান বসায় দেখবো যে কিভাবে লব হর মিলানো যায়। তুমি দেখো এখানে হোল কিউব আছে a প্লাস b প্লাস c হোল কিউবের, তো এটাই ভাবেই রাখি, কারণ এখানে তো হোল কিউব বানানো সম্ভব। তা হোল কিউবটা রেখে দিলাম। আর এখানে abc দেখো, abc এর ac এর জায়গায় আমি b স্কয়ার বসাতে পারবো, তাহলে এটাকে b ইন্টু ac লেখা যায়। b আলাদা রাখলাম, ac কে আলাদা রাখলাম। আর নিচে দেখো এটার মধ্যে ab আছে, এটার মধ্যেও bc আছে, তার মানে b কমন, এই দুই জায়গায় দেখো b কমন, কিন্তু এটার মধ্যে b নাই। তাহলে আমি তো ac এর জায়গায় b স্কয়ার বসাই দিই, ac এর জায়গায় b স্কয়ার বসাই দিই, তাহলে b কমন নেওয়া যাবে এখান থেকে। দেখো তাহলে এই যে মিলেই গেল। আমি ac এর পরিবর্তে যদি b স্কয়ার বসাই দিই এখানেও, আর এখানে তো অলরেডি a প্লাস b প্লাস c হোল কিউব আছে। আবার এখানে সবার থেকে যদি আমি b কমন নেই, তাহলে এখানে থাকতেছে a, এখানে থাকতেছে c, আর এখানে থাকতেছে b, আর পুরাটার উপর কিউব। মনে রাখবা আমি যদি কোথাও থেকে কমন নেই, যেহেতু এখানে পুরাটার উপর 3 ছিল পাওয়ার, আমি যেটা কমন নিব তার উপরও পাওয়ার 3 থাকতে হবে, না হলে কিন্তু অঙ্ক হবে না। তুমি যদি এই বি বাইরে নিয়ে চলে আসো, পাওয়ার যদি না থাকে 3, তাহলে হবে না। আমি এই জন্য কমন নিয়েছি, কমন নেওয়ার পর কিউবটা বাইরে রাখছি, মানে এই দুইটার উপরই আছে কিউব আর কি। তাহলে এখানে বি আর বি স্কোয়ার গুণফল হচ্ছে বি কিউব, আর এখানে পাচ্ছি a প্লাস বি প্লাস সি হোল কিউব। তাহলে দেখো এ বি এর উপর কিউব গেলে বি কিউব, আর এটাকে সাজিয়ে লিখলে হচ্ছে a প্লাস বি প্লাস সি তার হোল কিউব। এখন তাহলে এটাও কাটা, এটাও কাটা, আবার এটাও কাটা, এটাও কাটা, কারণ পুরোটা গুণাকার আছে এটার সাথে। তাহলে আমরা 1 পাইলাম, যেটা রাইট হ্যান্ড সাইড। আশা করা যায় বুঝতে পারছো।